সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ছাগল লালন পালন করার প্রাথমিক ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি দেখেন এই যে মাঠের মধ্যে আসছি আমাদের ছাগলগুলোকে নিয়ে। এই যে এইখানে দেখেন এই যে ক্ষেতের মধ্যে আমি ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে আসছি। এখানে মানে ছাগলগুলোকে মুক্ত অবস্থায় চড়াইতেছি, খাওয়াইতেছি। কেননা দেখেন এই জমিটাতে কিন্তু মানে পটল চাষ করছে। এই পটল এখন কিন্তু নাই। তো আমি বাচ্চাগুলো নিয়ে আসলাম এখানে, মানে ভালো লাগতেছে তাই আর কি এখানে আসলাম। এইদিকে ছাগলগুলোরও খাওয়া হইতেছে। ওইদিকে আমার আব্বা কিন্তু ছাগলগুলোর জন্য অলরেডি ঘাস নিয়ে আসছে। তো ওই ঘাসগুলো আমরা পরে খাইতে দিব। তো ভাবলাম সকাল টাইমটা মানে এইদিকে এইখানে এই ক্ষেতের মধ্যে খাবে। কেননা এই ক্ষেতের মধ্যে যে পটল চাষ করছিল এখন কিন্তু সেই পটল আর নেই। দেখেন মানে ফাঁকা আর কি, নষ্ট করছে আর কি। তো যাই হোক, আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমার অনেক ভালো লাগতেছে। তো এভাবে পাশে থাকেন। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর আশা রাখবো অল টাইম সাপোর্ট করবেন এভাবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে দেখেন আমাদের ছাগলগুলা খাইতেছে। এদিকে আবার পটল চাষ করছিল, তারপর দেখেন এই যে বরবটি সিম গাছছে আর কি। তো অনেক সুন্দর হয়েছে মাচাটা। তো আর কয়েকদিন পরে এটারও মানে ফল ধরবে। তো যাই হোক, আমাদের ছাগলগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাইতেছে এখানে। আর ভয় করতেছে হয়তো, তো আমি এখানে আছি। তো খাওয়ার পর নিয়ে যাব একটু পরে। আমাদের গ্রামের নাম হচ্ছে দহগ্রাম। আমাদের গ্রামটা কিন্তু খোলামেলা আর খুবই সুন্দর। আমাদের দহগ্রামের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর। যারা নতুন খামার করতে চাচ্ছেন বা ছাগল লালন পালন করতে চাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে দানাদার খাদ্য ছাড়া হয়তো ছাগল লালন পালন করা সম্ভব না। আসলে আপনাদের এই ধারণাটা একদমই ভুল। কেননা শুধু দানাদার খাবার বাদ দিয়ে দেখেন এইভাবে দোলায় অথবা ডাঙ্গায় উঁচু জমিগুলোতে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করা কিন্তু সম্ভব। আর আমরা কিন্তু অলরেডি করতেছি, অনেক ভালো ফলাফল পাচ্ছি। আর দানাদার খাবারের থেকে কিন্তু আমার মনে হয় মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করা অনেক সুবিধাজনক এবং লাভজনক। দেখেন আমি এই কথার প্রেক্ষিতে একটা কথা বলতে চাই। তো সেটি হচ্ছে যে গ্রামে কিন্তু অনেক মা বোনেরা আছে, মহিলারা আছে যে দুই চারটা পাঁচটা ছাগল লালন পালন করতেছে। তো তারা কিন্তু জানে না যে ছাগলের দানাদার খাদ্য কি, তারপর হচ্ছে কৃমিনাশক দিতে হয়, ভ্যাকসিন দিতে হয়, বিভিন্ন রকমের ওষুধপাতি খাওয়াতে হয়। হয়তো এগুলা তারা জানে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা অনায়াসেই কিন্তু দুই চারটা, তিনটা চারটা, একটা দুইটা ছাগল লালন পালন করে কিন্তু মানে ভালোই ফলাফল পাচ্ছে, ভালোই একটা বেনিফিট তৈরি করতে পারছে। তো দেখেন তারা কিন্তু সর্বদাই মানে দোলার যে ঘাস আছে ঘাস তুলে আনে, সংগ্রহ করে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করতেছে। আল্লাহর রহমতে ভালোই ফলাফল পাচ্ছে, আমরাও ভালো ফলাফল পাচ্ছি। এই যে দেখেন আমাদের এই যে ঘাস, ছাগলকে ঘাস খাইতে দিছে। তো আমরা যে এই ঘাসগুলো খাইতে দিছি এগুলো ঘাস কিন্তু আমার আব্বা কিন্তু দোলা থেকে সংগ্রহ করে আনছে, ঠিক আছে। তো এরকমভাবে ছাগল লালন পালন করে বর্তমান অনেক ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। আর আমরা মানে সিদ্ধান্ত নিছি, মানে ভাবতেছি যে ছোট মানে ছোটো মোটো একটা ছাগলের খামার দিয়ে দিব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলতে চাই,
অবশ্যই যারা ছাগল লালন পালন করতেছেন প্রথমে ভাববেন আগে ছাগল কোন পরিবেশে রাখবেন। প্রথমে ছাগলের জায়গাটা নির্বাচন করবেন, তারপর হচ্ছে ছাগলের মানে কিভাবে আপনি খাওয়াতে পারবেন, কিভাবে লালন পালন করতে পারবেন, মানে কোন দিক দিয়ে আপনি সুবিধা বোধ মনে করবেন সেই রকম করে আপনারা ছাগল লালন পালন করার চেষ্টা করবেন। কেননা প্রথমে আপনি যদি আগে ঠিক না করেন বা যেভাবে আপনি ছাগল লালন পালন করতে যাচ্ছেন সেটাই যদি আগে আপনি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি ছাগল লালন পালন করা শুরু করে দিলেন, তখন কিন্তু আপনি মানে দোটানার মধ্যে পড়ে যাবেন। তাই সবথেকে ভালো মানে বেস্ট পদ্ধতি হবে প্রথমে আপনাকে ছাগলের জায়গা নির্বাচন করতে হবে, তারপর হচ্ছে আপনার অর্থের দিকে দেখতে হবে যে আপনি যদি ছাগল সম্পূর্ণ মানে দানাদার খাদ্যের উপর যদি লালন পালন করতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে টাকার অঙ্কটার মানে প্রতি একটু নজর রাখতে হবে। কেননা টাকা ছাড়া আপনি কিন্তু ছাগল দানাদার খাদ্য খাওয়াতে পারবেন না, পালন করতে পারবেন না। আর যদি মুক্তচারণ পদ্ধতিতে এইভাবে বিনা টাকায় লালন পালন করতে চান তাহলে কিন্তু অনেক ভালোভাবে আপনি লালন পালন করতে পারবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। আর মুক্তচারণ পদ্ধতিতে যে আমরা মানে ছাগল খাওয়াই, সেই ছাগলগুলো হচ্ছে স্বাস্থ্য তাড়াতাড়ি মানে বৃদ্ধি হয়, তাড়াতাড়ি বাচ্চাগুলো বাড়ে, বড় হয়। তারপর হচ্ছে ছাগলের বেনিফিট ভালো থাকলে মানে স্বাস্থ্য ভালো থাকলে আবার ছাগল খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয় আর কি। চতুর্দিকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করা একটি বেস্ট পদ্ধতি। তো যাই হোক, আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অনেক ভালো লাগতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।